হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো বন্ধুরা, কত বড় বড় কাঁচা কলা। এই কাঁচা কলা দিয়ে আজকে আমি কাঁচা কলার কোপ্তাকারি বানাবো। এই দেখো বড় বড় 4টে কাঁচা কলা নিয়েছি, নিয়ে ধুয়েও নিয়েছি পরিষ্কার জল দিয়ে। এখন আমি কলাগুলো গোটা গোটা সিদ্ধ করে নেব খোসা সহ। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও বন্ধুরা। আর আমার পাশে থেকো। আর আমার পেজের নাম হচ্ছে মানসী কিচেন, তোমরা সেখানে যেয়ে আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, জল দিয়েছি, আমি এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি 4টে কলা, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কাঁচা কলাগুলো তো সিদ্ধ করে নিয়েছি, এখন কলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কলার। এই দেখো, এই যে কাঁচা কলাগুলো সবটা ছিলে নিয়েছি, এখন আমি ভেঙে মাখিয়ে নেব, তারপরে আবার অন্যান্য উপকরণ নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, আমি এই যে কোপ্তাটা বানাবো কাঁচা কলা দিয়ে, তার জন্য আমি এই যে মশলাটা করে নিয়েছি। দেখানো নেই, এর ভিতর আছে শুকনো লঙ্কা, আদা, সাদা জিরে, পেঁয়াজ, রসুন দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। এই জন্য আমি আর এই যে কোপ্তার বলটা বানিয়ে নেবো, এই জন্য এর ভিতর আর পেঁয়াজ রসুন দিলাম না। এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এই দেখো 2 চামচ সুজি, 2 চামচ সুজি আর 2 চামচ ময়দা দিলাম, যে 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি বেসন, এই যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি একটুখানি হলুদ। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে একসঙ্গে মেখে নেব। আমি একটু ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, এই ব্যাটার ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমি একটু একটু জল দিয়ে, বেশি জল দেব না, বলের মতো বানাবো সেরকমভাবে তৈরি করে নিচ্ছি মেখে। এই কাঁচা কলা মেখে নিয়েছি, এর ভিতর আমি কয়টা মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, আর কয়টা রেখেছি সেগুলো আবার পরে দেব। পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, না টেনে। বন্ধুরা আমি এরকম করে বলের মতো করে বানিয়ে নিচ্ছি, তোমরা যে যেমন পছন্দ করো সেমন বানিয়ে নেবে, ছোট বড় যেমন। এগুলো লম্বা করেও বানানো যায়, আমি গোল করে বানাচ্ছি বন্ধুরা। এটা তো থালায় রেখে দিচ্ছি বানিয়ে। কাঁচকলা তো অনেকেই খেতে চায় না বন্ধুরা, অনেকে কেন বলছে, আমার ছেলেই তো খেতে চায় না কাঁচকলা, কিন্তু যেদিন এরকম করে রান্না করে দিই ও বুঝতেই পারে না যে এটা কাঁচকলা আমি রান্না করেছি, চেটে পুটে খেয়ে নেয়। যারা এই জন্য বলছি যে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, নাক শীত করে, তাদের এমন করে বানিয়ে দেবে, বুঝতেও পারবে না যে এটা কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। এরকম করে বানিয়ে নিচ্ছি সমস্ত বলগুলো। দেখো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাই রান্নাঘরে। যে কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, সাদা তেলে রান্না করছি। এখন আমি এই বলগুলো এক এক করে তেলের ভিতর দিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নিতে হবে, জাল বেশি দিলে পরে পুড়ে যাবে, এই জন্য লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, ধৈর্য ধরে বানাতে হবে। আমি এক একটা করে বল দিয়ে দিলাম। বাচ্চা থেকে বয়স্ক বন্ধুরা এই কলার কোপ্তাটি সবাই পছন্দ করবে, আর এমনভাবে রান্না করে দেওয়া হবে যে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলা।
এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে। বন্ধুরা এই যে এক খোলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এতে এরকম ভাজাটাও খাওয়া যাবে এমনি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এক ভেজে তুলে নিলাম, আর আর এক খোলা দিয়ে দিচ্ছি। আমি সমস্ত বলগুলো এভাবে ভেজে নেব। যে আর এক খোলা হয়ে গেছে বন্ধুরা, এই দ্বিতীয় খোলা তুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি যে আর এক খোলা আছে দিয়ে দেবো। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে বন্ধুরা, না হলে হবে কি ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। ধৈর্য ধরে ভাজা লাগবে, সময় নিয়ে। এই যে সমস্ত এই যে কোপ্তাগুলো ভেজে নিয়েছি, এখন রান্না করার পালা। প্রথমে আমি তেলের ভিতর 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এটা করে রেখেছিলাম সাদা জিরে, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। মশলাটা সামান্য কষিয়ে নিয়েছি। এবার আমি মটরশুঁটি তো বলের ভিতর দিয়ে আমি বানিয়েছি, দেখেছো বন্ধুরা, আর কিছুটা মশলার ভিতর দিয়ে কষিয়ে নেব। টমেটো আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। এবার আমি ভালো করে মশলার সঙ্গে টমেটো আর মটরশুঁটিগুলো কষিয়ে নেব। টমেটো দিয়েছি, ঝাল নুন ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোপ্তা কারি বানাবো, আমি আর জল দেবো না। জলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি এখন এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ছিটে গায়ে লাগবে, এই দিয়ে দিয়ে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি লো টু মিডিয়াম আছে রেখে আরও 2-4 মিনিট রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, বলগুলো একদম আস্তে আস্তে আছে, আস্তে নাড়াচাড়া দিতে হবে। কাঁচকলার কোপ্তা কারি রান্নায় একদম কমপ্লিট বন্ধুরা। এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সব বলগুলো গোটা গোটা আছে, একটাও ভাঙেনি, দেখেছো? এই দেখো। তো আমার বন্ধুরা, কাঁচকলার কোপ্তা কারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কেমন হয়েছে বন্ধুরা তোমাদের কাছে? সত্যি কথা কেমন লেগেছে বলবে আমাকে। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। তাহলে আজকে এ পর্যন্ত। সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। সবাই ভালো থেকো। টাটা সবাইকে।